প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালিক সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের করা প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রথিতযশা আলেম দ্বীন, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একজন সমাদৃত ইসলামিক স্কলার, আমাদের সকলের প্রিয় প্রথিতযশা শাইখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি মুমিনের জীবনে পর্দার গুরুত্ব ও তাৎপর্য। একজন মুমিনকে কিভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পর্দা করতে হয় সেই বিষয়টির উপর প্রশ্ন রাখুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করুন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। আপনার জীবনে যেখানে ইসলামিক সমাধানের প্রয়োজন সেখান থেকে প্রশ্ন করুন। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, একই সাথে এই চমৎকার আয়োজন, গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছেন RTVর ফেসবুক পেজ এবং RTV ইসলামিক শো ফেসবুক পেজেও। সেখানে কমেন্টে আপনার পছন্দের প্রশ্নটি লিখুন, সেখান থেকে প্রশ্ন সংগ্রহ করে আমরা উত্তর দিয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যে আপনাকে আমরা নিয়মিত পেলাম দ্বিতীয়বারের মতো। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে হজের পরবর্তী সময়টাতে আপনাকে আমরা পেয়েছি। হজ থেকে শিক্ষা নিয়েই সেই শিক্ষা ব্যক্তি জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আজকের যে আলোচ্য বিষয় আমরা রেখেছি যে মুমিনের জীবনে পর্দার গুরুত্ব ও তাৎপর্য। প্রথমে আপনার থেকে জানতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে পর্দা সংক্রান্ত বিধানের যে তথ্য দিয়েছেন সে বিষয়ে যদি আপনি আলোচনা শুরু করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। পর্দা হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ফরজ একটি বিধান, যেটিকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে কারিমা থেকে পরিষ্কার যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। অসংলগ্ন জীবনযাপন যা শরীয়ত সম্মত নয় এমন ব্যক্তির সামনে যাওয়া অথবা এমন ড্রেস আপ পরা যে ড্রেস আপ ইসলাম বৈধ করে না, এই বিষয়গুলো আমরা অনেক সময় খুবই হালকাভাবে দেখি, মনে করি যে আমি তো নামাজ পড়ছি। আসলে পর্দার বিধানটা আল্লাহ তাআলা এমনভাবে ফরজ করেছেন যেটা 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের এর যে ছোট সংখ্যা আছে ইকো সেকেন্ড, এই ইকো সেকেন্ডেও কিন্তু আপনাকে পর্দা করতে হবে। পর্দা করতে হবে। আপনার কাছে ফিরবো, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি জি। প্রশ্ন এক নম্বর হলো যে মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে কিনা এবং সব সময় সব ক্ষেত্রে সব জায়গায়। আচ্ছা। 2 নম্বর হলো যে গায়রে মাহরামকে আমরা সালাম দিতে পারবো কিনা, গায়রে মাহরাম। 3 নম্বর হলো যে জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকা অর্জনের জন্য। ওকে প্রিয় ভাই, থাকুন আমাদের সাথে। আপনার 3টি প্রশ্নই আমরা বুঝেছি। আমরা দর্শকের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই। জি জি, ভাইকে অসংখ্য ধন্যবাদ। একেবারে মহিলারা কিভাবে পর্দা করবে? জি, সবসময় মহিলারা কিভাবে পর্দা করবে, পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমাদের যে হাতের এবং মুখের যে অবয়বটা, এটি কিছু কিছু ইসলামিক স্কলার বিষয়টাকে বৈধতা দিয়েছেন, যেহেতু এই বিষয়ে সরাসরি ইসলামী যে কাতঈয়াতুস সুবুত, সরাসরি যে আয়াতে কারিমা অথবা যে হাদিস দ্বারা পর্দার কথা বলা হয়েছে, সেখানে একটা আবরণ ফেলে দিতে বলা হয়েছে যাতে করে ফিতনা সৃষ্টি না হয়। আচ্ছা। তো আমাদের সমাজে দেখা যায় যে এখন
যে ফিতনা এতটা বেড়ে গিয়েছে, মানুষের সৌন্দর্য কিন্তু ফেস দিয়ে বোঝা যায়। এই জন্য বর্তমান যারা ওলামায়ে কেরাম আছেন ওনাদের বক্তব্য হচ্ছে যে অবশ্যই মুখটাকেও ঢেকে রাখা, হাতটাকেও পারলে ঢেকে রাখা যদি সম্ভব হয়, তবে এটাকে একেবারে ম্যান্ডেটরি করা যাবে না। হাতের যে ওস্তাদ এই যে কবজি পর্যন্ত এতটুকুন বিষয়, এতটুকুন, অনেকে আবার হাত মোজা পড়েন, এটা তাকওয়ার একটা পর্যায় হতে পারে। যদি কেউ পড়তে পারেন অনেক ভালো, যদি পড়তে না পারেন এ ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নেই, কারণ ইসলাম এই ব্যাপারে সরাসরি আপনাকে ম্যান্ডেটরি করে না এই বিষয়টিকে। তো আমরা অন্তত বলবো যেটাতে ফিতনা সৃষ্টি হয় এমন বিষয়গুলো, যেমন আমরা যখন হাজ্জে যাই অথবা উমরা করি, তাওয়াফ করা অবস্থায় কিন্তু মুখমণ্ডল খোলা রাখতে হয়, তখন এখান দিয়ে একটা উপর দিয়ে আমরা একটা কাপড় ছেড়ে দেই যাতে করে অন্তত অবয়ব দেখা না যায়। আপনার কাছে ফিরবো, আর একজন দর্শক যুক্ত হয়েছে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম। ওয়ালাইকুম সালাম, জি প্রশ্ন করুন। জি, আমরা যারা সম্মিলিত ফ্যামিলি আছি সেখানে আমাদের ভাই বোন অনেকে আমরা একসাথে থাকি, তো সেখানে পর্দা করাটা সবথেকে বড় পরে থাকা এটা তো কষ্টকর, সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? পরে থাকে তাহলে সমস্যা আছে কিনা? ওকে, থাকুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পূর্বের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আমরা এই ভাইয়ের প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্নটা ছিল ভাইয়ের, উনি যে প্রশ্নটি জানতে চেয়েছিলেন, একই সাথে মাহরাম মাঝে যারা রয়েছে তাদের সাথে পর্দার বিধানটা কি? হ্যাঁ, মাহরাম যারা, তাদের সামনে তো বিশেষ করে আমরা জানি যে নিজের বাবা, নিজের আপন দাদা, নিজের আপন নানা, নিজের আপন চাচা, নিজের আপন মামা, এমনকি নিজের স্বামী এবং নিজের সন্তান, নিজের আপন ভাই, আপন ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, নিজের ছেলের ঘরের ছেলে, নিজের মেয়ের ঘরের ছেলে, নিজের শ্বশুর এবং নিজের মেয়ের জামাই, আপন জামাই যারা, ওনাদের সামনে আল্লাহ তাআলা পর্দার বিধান দেননি। এছাড়া যারা আছে সকলের সামনে আপনার পর্দা করতে হবে। আচ্ছা, এবং সেই পর্দার ক্ষেত্রে যেমন আপনার শ্বশুর, তার সামনেও আপনি অ্যাটলিস্ট এমন ড্রেস আপ আপনি পরতে পারবেন না যেটা শালীনতার খেলাফ। আমরা আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে একসময় মা চাচিরা শাড়ি পরতো এবং অত্যন্ত ঢেকে চলারই চেষ্টা করতো। এই জাতীয় ড্রেস আপ অথবা আপনি যেটাকে সেলোয়ার কামিজ বলেন, এটা একটু ঢিলেঢালা হলে এটা ঘরের মধ্যে পরা যায়। তো মাহরামদের সামনেও অ্যাটলিস্ট আপনি এইভাবে চলতে পারবেন না যেটা অবয়ব বোঝা যায় অথবা যেটা যৌন সুড়সুড়ি তৈরি করে, নানা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এই জাতীয় পোশাক কিন্তু, এই জাতীয় পোশাক কারোর সামনে পরা যাবে না, শুধুমাত্র স্বামী ছাড়া। এই জন্য আমরা মাহরামদের সামনেও অ্যাটলিস্ট ওই পোশাকগুলো পরতে হবে যেগুলো সৌন্দর্য মণ্ডিত হয় এবং নিজেদের পর্দারও হেফাজত হয়, এই জাতীয় পোশাকগুলো পরা। আর যেটা আমরা মনে করি যে দেবর, এটাকে আমরা খুব আপন বলে মনে করি, অথচ হাদিসের ভাষ্য হচ্ছে আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। আমরা এটাকে মনে করি যে আমরা একক ফ্যামিলিতে থাকি অথবা আমরা একান্নবর্তী ফ্যামিলিতে থাকি, যেমন আমাদের দ্বিতীয় দর্শক যেটা বলেছিলেন। তো একান্নবর্তী পরিবারে থাকলেও আপনাকে যাদের সামনে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, এইটাকে যারা লঙ্ঘন করতে বাধ্য করবে, যেমন ধরুন শাশুড়ি বলতেছে যে আমার একটা মাত্র ছেলে, তো তোমার দেবরের সামনে তুমি যাবা না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু মানুষের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, দয়াও দেখাবেন না। এর মধ্যে অন্যতম হবে আদ-দায়্যুস। দায়্যুস কারা? যারা পর্দা লঙ্ঘন করায় মানুষকে বাধ্য করে। যদি আপনার পুত্রবধূকে আপনি বাধ্য করেন তাহলে আপনি দায়্যুস। শ্বশুর যদি বাধ্য করে, শ্বশুরও দায়্যুস। স্বামী যদি বাধ্য করে যে আমার ভাইয়ের সামনে যেতে হবে, আমার বোনের জামাতা আসবে তাদের সামনে যেতে হবে, তাহলে তিনিও দায়্যুস হবেন। তো এই বিষয়টা আমাদের সজাগ থাকা। একটা নারী যদি বেপরদায় চলে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। 1 নাম্বার দাঁড়াতে হবে বাবাকে, যে তুমি তোমার মেয়েকে কেন পর্দা শিখালে না। দাঁড়াতে হবে তার আপন ভাইকে, তুমি তোমার বোনকে কেন পর্দা শিখালে না। দাঁড়াতে হবে স্বামীকে, তুমি কেন তোমার স্ত্রীকে পর্দা করালে না। এমনকি তার যে সন্তান রয়েছে, ওরসজাত সন্তান, সেই সন্তানকেও আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, কেন তুমি তোমার মাকে পর্দার কথা বলনি। এই জন্য পর্দার বিধানের ব্যাপারে শুধুমাত্র নারী চাইলেই হবে না। আমাদের এই সমাজের ভিতরে আমাদের প্রত্যেক পুরুষকেও চাইতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে। পরিবেশ তৈরি করে দিতে হবে। জি, শুকরিয়া, আমরা উত্তর পেয়েছি। মানে তৃতীয় যে প্রশ্নটি জানতে চেয়েছিল রিজিকের বিষয়ে কি ধরনের দোয়া করতে পারে, সম্ভবত এই ধরনের একটি প্রশ্ন। হ্যাঁ, রিজিকের ব্যাপারে অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠিত দোয়া, যেটা আমাদের প্রত্যেক দর্শকেরই আশা করি যে মুখস্থ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা প্রত্যেকে পড়তে পারি যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপরে আমরা নামাজের এক সেজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি,
এই ওয়ারজুকনি বলে আমরা রিজিকটাকে আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, এটাও আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে ফিরবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি একজন মুমিনের জীবনে পর্দার গুরুত্ব ও তাৎপর্য, এবং একই সাথে আজকের এই বিষয়ের উপর আলোচনা করছেন শেখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোনটা নিয়ে আসি। উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে কোত্থেকে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ বলতেছিলাম। আমি একটু বলতে চাচ্ছিলাম যে একটা হাদিসে আছে যে মানে পরিবারকে জানি কেউ নিঃস্ব রেখে না যায়, তো ওই হাদিসটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি, মানে কোথায় বলা আছে মানে নিঃস্ব রেখে জানি মানে হাত পাততে জানি কারো কাছে না হয়। ওকে, ঠিক আছে প্রিয় ভাই, আপনার প্রশ্নটি আমরা বুঝেছি। আমাদের সঙ্গেই থাকুন। আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোনটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে কোত্থেকে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি। আমি প্রশ্ন করলাম, আমার হুজুর আপনি একটু ভুলে গেছেন। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে গায়রে মাহরামদেরকে সালাম দিতে পারবো কিনা আমরা। আচ্ছা, আর আজকের মধ্যে যদি গায়রে মাহরাম হয় তাদেরকে সালাম দিব। জি, আমরা গায়রে মাহরাম সংক্রান্ত আলোচনা করেছি। এরপরেও সালাম দেওয়া যাবে কিনা আমরা স্পেসিফিক আপনার এই কোশ্চেনটির উত্তরটি জানবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, যে দুটি প্রশ্ন এসেছে। জি, গায়রে মাহরামকে সালাম দেওয়া যাবে যদি ফিতনা এর আশঙ্কা না থাকে। ধরুন আপনি কোথাও একজন বয়সের মুরব্বী দেখলেন, প্রবীণ দেখলেন, একজন আলেম দেখলেন, আপনি সালাম দিতে পারেন। তবে সেক্ষেত্রে যেন ফিতনার আশঙ্কা আপনার মধ্যেও না থাকে, ফিতনার সৃষ্টি হয় এমন কোনো সম্ভাবনা যেন না থাকে, তাহলে আপনি সালাম দিতে পারবেন। কোন উদ্দেশ্যে আপনি দিচ্ছেন এটা হচ্ছে বিষয়। এমনি আপনি একজন মুরব্বী দেখলেন, প্রবীণ একজন আলেমে দিন দেখলেন, আপনি আসসালামু আলাইকুম বলতে পারেন, উনিও ওয়ালাইকুম সালাম বলতে পারে, খুব নর্মাল। কিন্তু আপনি যদি ফিতনার আশঙ্কা আপনার মধ্যে সৃষ্টি হয় তাহলেও দেওয়া যাবে না। ওনার মধ্যে যদি সৃষ্টি হওয়ার বাপ দ্বারা আপনি দেখেন তাহলে ওনাকে আর সালাম দিবেন। হ্যাঁ, এটা আপনি যদি গায়রে মাহরাম বিষয়টা স্পেসিফিক যদি একটু বুঝিয়ে দিতেন, মানুষ আরবিটা অনেকে বুঝবে না। একটা হচ্ছে মাহরাম, যেই 14 জনের কথা আমরা বললাম একটু আগে। আপনারা নিশ্চয়ই আমাদের প্রোগ্রামের শুরু থেকে যারা দেখেছিলেন, আমরা যে 14 জনের কথা বলেছিলাম, নিজের বাবা, আপন দাদা, আপন নানা, এরকম আপনারা 4টা দেখে নেবেন। এখন লম্বা হয়ে যাবে দেখে আমরা সেদিকে যাচ্ছি না। তো এইরকম মাহরাম ছাড়া যারা গায়রে মাহরাম আছে, যে কোনো একজন অপরিচিত মানুষ অথবা রাস্তায় যে কোনো একজন মানুষ, 14 জনের বাইরে, 14 জনের বাহিরে, এক কথায় 14 জনের বাহিরে। যেমন আপনার নানার হয়তো চাচাতো ভাই, তিনিও কিন্তু আপনার জন্য গায়রে মাহরাম। আপনার চাচাতো বোনের যে ছেলে, সেও কিন্তু আপনার জন্য গায়রে মাহরাম। তো এই জাতীয় যারা আছে, আপনার চাচাতো ভাইও আপনার জন্য গায়রে মাহরাম, আপনার মামাতো ভাইও গায়রে মাহরাম, আপনার খালু আপনার জন্য গায়রে মাহরাম। ওনাদেরকে আপনি সালাম দিতে পারবেন যদি ফিতনার কোনো আশঙ্কা সম্ভাবনা না থাকে। জি, শুকরিয়া, প্রশ্ন উত্তর পেয়েছি। যে ভাই দ্বিতীয় প্রশ্নটি করলেন সম্পদের বিষয়ে জানতে চেয়েছিলেন, ওরা বাবা সেটা ডিস্ট্রিবিউশন করে দেন, এই জাতীয় একটা প্রশ্ন তিনি করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, জি, সম্পদের বিষয়ে বাবা ডিস্ট্রিবিউশন করে যাননি যদি এমনটা হয়, তাহলে অবশ্যই এটা আপনারা ফারায়েজ মোতাবেক আপনারা বসে এটাকে সম্পন্ন করতে হবে। আপনাদের যে ওয়ারিস রয়েছে সকলের মধ্যে আপনারা বন্টন করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনলাইন থেকে একজন বোন আমাদের থেকে জানতে চেয়েছিলেন, শান্তনা আক্তার, তিনি আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে হুজুর, মেসেজে কবুল করলে কি বিয়ে হয়ে যাবে কি মেসেজের মাধ্যমে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বর্তমান এই চ্যাট জিপিটির যুগে, আকাশ প্রযুক্তির যুগে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি। আমরা অনেক সময় আকাশকে সাক্ষী রেখে অথবা নানা রকমের ওয়াদা করে, যে আল্লাহর কোরআনকে ওয়াদা করে, অথবা তোমার চোখ ছুঁয়ে বললাম যে তোমাকে আমি বিয়ে করে ফেললাম, আসলে বিয়েটা হবে কিনা। সালাসুন জিদ্দুহুন্না জিদ ওয়া হাজ্জুহুন্না জিদ, হাদিস। একেবারে 3টি বিষয় হাসতে হাসতে বললেও এটা হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে আন-নিকাহ, বিবাহ। তো এখন আপনি মেসেজে বললেন যে তোমাকে আমি বিয়ে করলাম, মেয়েও বললো যে আমি তোমার এই বিয়েটা
আলহামদুলিল্লাহ আমিও মেনে নিলাম। বিয়ে হয়ে যাবে? কিন্তু এতে করে বিয়ে হবে না, কারণ শুধু সাক্ষীর অনুপস্থিতি আছে। আচ্ছা, যদি সাক্ষী থাকে তাহলে কিন্তু বিবাহ হয়ে যাবে। কিন্তু আমরা টেলিভিশনে অনেক নাটক, সিনেমা, এখানে তো সাক্ষীও দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় এই পয়েন্টটা আপনারা এনেছেন, যে আসলে আমরা টেলিভিশনে দেখি যে সাক্ষী থাকে, অনুষ্ঠান হয়, কাজী থাকে, দেন মহারণা উল্লেখ করা হয়, একেবারে ইজাব কবুলের সকল বিষয় হয়ে যায়। তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে নাটক সিনেমাতে যে বিবাহগুলো হচ্ছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ ওয়াহাজ্জুহুন্না জিদ, তিনটি বিষয় হাসতে হাসতে বললেও হয়ে যায়। অভিনয়ের খাতিরও যদি আপনি বলে ফেলেন, এর মধ্যে একটা তলাক, একটা বিবাহ, আর একটা হচ্ছে রুজা। আপনি এক তালাক দিলেন, এরপর হাসতে হাসতে বললেন আরে কি হয়েছে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, হাসতে হাসতে বললেও কিন্তু ফিরিয়ে আনাটা হয়ে যাবে। তাহলে তো এগুলো অনেক বিয়ে হয়ে গেছে। অনেক বিয়ে। তো আমাদের যে এই যে আমরা অভিনয় করতে করতে বিবাহের বিষয়টা বলে ফেলি, এটা কিন্তু বিবাহ হয়ে যাচ্ছে। আপনি এই জন্য এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা দরকার। এইভাবে করে আমরা কিন্তু মারাত্মক একটা শরীয়তকে লঙ্ঘন করে আমরা এই অভিনয়ের নাম দিয়ে শরীয়তকে লঙ্ঘন করছি। তো এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করা উচিত। শুকরিয়া, খুব চমৎকার উত্তর পেয়েছি। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, ফোনটা নেই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, আমার লাইনটা কেটে গিয়েছিল, আচ্ছা। যে কোনো বাপ মা তার সন্তানদেরকে নিঃস্ব মানে করে যে না যায়, জানি অন্য কাজে হাত না পাততে হয়, এই হাদিসটা জি, সম্বন্ধে আমি একটু জানতে আমরা লাইভেই বলে ফেলি, এটা আমরা লাইভেই বলে থাকুন ফেলি আমাদের সাথে। জি ইনশাআল্লাহ। জি। খাফু যুররিয়াতান দুআফা, তোমরা তোমাদের সন্তানদেরকে, ভাই যেটা জানতে চেয়েছিলেন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে অসমর্থ রেখে যেও না। ভাই যেটা বলেছেন আপনি সঠিক বলেছেন। আল্লাহ তাআলা অসমর্থ রেখে যেতে নিষেধ করেছেন। অসমর্থ এর অর্থ কি? সন্তানদেরকে এমন বানিয়ে না যাওয়া যে সন্তানরা আরেকজনের কাছে হাত পাতবে। আপনার সব ছিল, আল্লাহ তাআলা অসচ্ছল, আপনার সব ছিল, আপনি সব আল্লাহ তাআলা দান করে যেতে বলে নাই। রাসূল নিষেধ করেছেন যে সকল কিছু তুমি দান করে যাবে না, বরং তোমার যারা ওয়ারিস আছে, যারা তোমার উত্তরাধিকারী হবে, তারা যেন অন্তত কারো কাছে হাত পাততে না হয়। তুমি দান করবে, তুমি তোমার যে ওসিয়াত আছে, আপনি বলে যেতে পারেন যে আমি মারা গেলে এই বিষয়গুলো তোমরা পুরা করবা, সেই ওসিয়াতের 1/3 দিয়ে হয়তো ওসিয়তটা পুরা করলো। জি, আসবো আপনার কাছে, উত্তরটা শুনবো। একজন দর্শক যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোত্থেকে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আনকাবুত আয়াত 41, অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা যারা অন্য কাউকে ইল্লা অভিভাবক বলে গ্রহণ করে, তারা তাদের জন্য মাকড়সার মতো ঘর তৈরি করে। আমার প্রশ্ন, মাকড়সার মতো ঘর বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি থাকুন আমাদের সাথে, আপনার করা প্রশ্নের উত্তরে যাব। পূর্বের প্রশ্নের উত্তর হয়ে গেলে মাকড়সার মতো কেন আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, আপনারা দেখবেন যে ইন্না বাইতাল আনকাবুত, আল্লাহ তাআলা এই আনকাবুত শব্দটা কোরআন কারীমে একটা চমকপ্রদ একটা শব্দ দিয়ে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। সূরাটার নাম দিয়েছেন সূরাতুল আনকাবুত। এখানে আল্লাহ তাআলা বলে নাই আনকাবাতাতুন অথবা আনকাবাতাতুন। আল্লাহ তাআলা এভাবে না বলে আল্লাহ তাআলা কেন বললেন আনকাবুত? আনকাবুত মানে একটা মাকড়সা। মাকড়সা সবসময় একা থাকে। আচ্ছা। এবং একাই দেখবেন মাকড়সা একেবারে, এখন তো ঢাকা শহরে এরকম দেখা যায় না, গ্রাম অঞ্চলে একসময় দেখা যেত যে আমাদের যে টয়লেটের একেবারে কোনায় মাকড়সা একটা ঘর বানায় সেখানে আছে। তো এই মাকড়সার ঘরটা একেবারে ঠুনকো, সামান্য বাতাসে ভেঙে যায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমাকে বাদ দিয়ে অভিভাবক বানাও, এই অভিভাবকরা আল্লাহর কোনো আযাব থেকে একটা মুহূর্তের জন্য তোমাদেরকে রক্ষা করতে পারবে না। যেভাবে সামান্য একটা বাতাস থেকে আনকাবুত বা মাকড়সা যেভাবে তার ঘরকে রক্ষা করতে পারে না, ঠিক তেমনি তোমাদের অভিভাবকরা, তারা কিন্তু তোমাদেরকে কোনো রক্ষা করতে পারবে না। তো এখানে আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত দিয়েছেন ঠুনকো বোঝানোর জন্য, একেবারে যেটাকে, যার কোনো স্থিরতা নাই, যার কোনো স্থিতিশীলতা নেই, যার কোনো গ্যারান্টি নেই, যার কোনো যেটা কোনো সময় ক্ষেপণ করতে পারে না, এর আগেই যেটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা মুমিনের জীবনের অনেকগুলো দৃষ্টান্ত দেওয়ার জন্যই এখানে এই সূরাটার নামকরণ করেছেন সূরা আনকাবুত। আনকাবুত বা মাকড়সা, যেটা একা থাকে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বোঝাতে চাইলেন যে তোমরা একা থাকবে না, অভিভাবক হিসাবে আল্লাহ ছাড়া কাউকে তোমরা অভিভাবক বানাবে না। আল্লাহর কাছে যদি তোমরা চাইতে থাকো, সকল মানুষ, সকল জিন সবাই মিলে যদি তোমরা চাও, আল্লাহ তাআলা যদি প্রত্যেককে দিয়ে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটি সুই প্রবেশ করিয়ে উঠালে যেমন সমুদ্র টের পায় না, আল্লাহর বিশাল ভান্ডার থেকে
সকলকে দিয়ে দেওয়ার পরেও সামান্য ফুরাবে না। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, অভিভাবক বানাতে হলে শুধু আল্লাহকেই বানাতে হবে। আল্লাহকে বানাতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে থেকে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সানজানা। আসসালাম। জি আমি ঢাকা থেকে প্রশ্ন করছি। জি, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা জানা ছিল যে আমার আম্মুরা 4 ভাই বোন। এখন 4 ভাই বোনের মধ্যে আমার আম্মু আর খালামণি আমার নানুকে এবং নানাকে দেখাশোনা করেছিল। এর মধ্যে আমার বড় 2 মামা আমার নানুকে এবং নানাকে দেখাশোনা করেনি। তাদের যে সম্পত্তি ছিল সেই সম্পদের প্রত্যেক ভাই বোনকে দিয়েছিল, কিন্তু আমার আম্মুকে বেশি দিয়েছিল। এখন আমার মামা মারা গেছে 6 মাস হয়ে গেছে, তার একটাই মেয়ে। সেই মেয়ে এখন তার বাবা মারা যাওয়ার পর, মানে আমার মামা মারা যাওয়ার পর, এখন সেই সম্পদের অংশটা দলিল করে নিতে চাচ্ছে। কিন্তু পাশের বাড়ি বা অন্য কোনো ঝামেলা হলেও তারা কোনো কথা বলতেছে না। এখন কি আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমার আম্মু যদি এখন দলিল করে না দেয়, তাহলে কি আমার আম্মুর কিংবা আম্মু কি কোনো গুনাহ হবে কিনা? ওকে প্রিয় বোন, আমাদের সঙ্গেই থাকুন। লম্বা একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরটা শুনতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন শেখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। যে একজন বোন জানতে চেয়েছিলেন মামার বাড়ি থেকে সম্পদ সংক্রান্ত একটি বিষয়, যদি আপনি বলতেন প্রশ্নটির উত্তরটা। ওয়া আদিলু বাইনা আউলাদিকুম, এক্ষেত্রে আমরা যে সম্পত্তি পাবো, এখানে ওয়া আদিলু বলা হয়েছে, এখানেও কিন্তু আদালত প্রতিস্থাপন করতে হবে। ওয়া আদিলু বাইনা আউলাদিকুম, সন্তানদের মধ্যে তাদের যে অংশটা রয়েছে এটার বন্টনে আমাদেরকে তাকওয়ার পরিচয় দিতে হবে, সমান ভাগ করতে হবে। তো আসলে যেটা বলেছেন যে আসলে মাকে একেবারে 2জন বোন লালন পালন, যতটুকু বুঝেছেন আপনি। হ্যাঁ, জি, যেহেতু ওনার সন্তানরা লালন পালন করেননি, তো সন্তানরা যেহেতু লালন পালন করেননি, মেয়েদেরকে সম্পদ দিয়ে গিয়েছে বেশি। এরপরে বিষয়টি হচ্ছে আসলে এই কাজটা আমরা অনেক সময় বাংলাদেশে করে থাকি। এই কাজটা ইসলামের দৃষ্টিতে উচিত না, ইসলাম এটাকে নিষেধ করা হয়েছে। ওয়া আদিলু বাইনা আউলাদিকুম, সন্তানদের মধ্যে সমান ভাগ করতে হবে। এরপরে বিষয়টি হচ্ছে ছেলে মেয়ে উভয় কি সমান? না না না, সমান অংশ বলতে এখানে ইনসাফপূর্ণ যে অংশটা রয়েছে, তার মানে হচ্ছে 2জন মেয়ে পাবে 1জন ছেলের সমান, 2জন মেয়ে পাবে 2জন বোন পাবে 1জন ভাইয়ের সমান। এটা হচ্ছে ইসলামের হক। এই হকটা দেওয়ার পর আমাদের যে প্রশ্নকারী, ওনার প্রশ্নটা ছিল এটা যে ওনার মামা দুনিয়া থেকে চলে গেছেন, এখন ওনার যে মামাতো বোন আছে তিনি এই সম্পদটা এখন বিক্রি করতে যাচ্ছেন, যেটা মামার হকটা ছিল। তো এটার ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন, কারণ যেহেতু এখন তিনি অভাবে পড়েছেন নিশ্চয়ই, না হলে বিক্রি করার কথা না। এক্ষেত্রে সহযোগী হওয়া, এটাতে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। জি, আমরা উত্তরটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের আলোচ্য বিষয়ে রেখেছিলাম পর্দার গুরুত্ব ও তাৎপর্য। আমরা নারীদেরকে নিয়ে নানা ধরনের পর্দা সংক্রান্ত কথা বলি। পুরুষের পর্দার বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন। পুরুষদের সম্পর্কে যদি আপনি বলতেন। ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু মিন ফুরুজিহিম, এই আয়াতে কারিমা থেকে পরিষ্কার হয় শুধুমাত্র নারীদের পর্দার বিষয় না, বরং পুরুষদেরকেও পর্দা করা মানে নিজেদের চোখকে হেফাজত করা, চোখের ব্যাপারে যে গুনাহের কথাগুলো আছে, যে এই নজরটা হচ্ছে শয়তানের প্রথম তীর। এই তীরটাকে যদি শয়তান একবার প্রতিস্থাপন করে ফেলে, মানুষ চোখের গুনাহটাকে গুনাই বলে মনে করে না, এটা কিন্তু কবিরা গুনাহ। কোনো অপরূপা সুন্দরী নারীর দিকে তাকানো, বারবার তার দিকে ফিরবো, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী হচ্ছে যে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, তারপরে ওর একটু মানে চরিত্র ভালো না, বুঝছেন তো। এখন আমার আসলে আমি স্ত্রী হিসেবে আমার কি করণীয়?
করণীয় বা কি? আমি কি করলে ও ও মানে হবে, মানে ভালো ওকে, হবে? আপনি থাকুন। কি ধরনের ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে এখানে, আপনার করণীয় কি, এই সমস্ত বিষয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বোন, জি, যদি এই প্রশ্নের উত্তর। আসলে বোন যেটা বললেন, এটা আমাদের এই সমাজে অনেকেরই পরিবারের অবস্থাটা এমনটাই যে স্বামী তার স্ত্রীর যে হকগুলো আছে এটা অনেক জায়গায় আমরা ভুলে যাই স্বামী হিসাবে। এই মুহূর্তে যারা দর্শক শুনছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন স্বামী ছিলেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা নবীজি নিজে ধৌত করতেন, এবং আম্মাজানদেরকে প্রায় সময় বলতেন, আনা লা উতাল্লিক, আমি কখনো তোমাদেরকে ছেড়ে দিব না। এটা ছিল নবীজির আখলাক। নবীজি নিজে তরকারি কেটে দিতেন। নবীজির একটা ছোট্ট ছুরি ছিল, এটা এখানে রাখতেন তিনি। আমরা ইয়ামান সহ অনেক দেশে দেখি যে ছোট্ট একটা ছুরি তারা ট্র্যাডিশনাল ছুরি হিসাবে এখানে রাখে। তা নবীজি ওই ছুরিটা দিয়ে আম্মাজানদেরকে তরকারি কুটে দিতেন এবং স্ত্রীদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিতেন। আম্মাজানরা যখন অসুস্থ হতেন, নবীজি ওই জায়গা থেকে পানিটা পান করতেন যে জায়গায় আম্মাজান ঠোঁট লাগিয়ে পান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় আম্মাজানরা অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিতেন, সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। তো নবীজির আখলাকটা ছিল এমন। আজকে আমাদের সমাজের অনেক পুরুষের আখলাকটা এমন যে সারাদিন বাহিরে ব্যস্ততা, ঘরের মধ্যে গেলেই আমরা খুব খারাপ ব্যবহার করি। তো এটা কোনোভাবেই যেমন করা যাবে না। এবং ওই বোনকে বলবো যে আপনি আপনার স্বামীকে সময় দেন এবং তাকে আপনি যেভাবে খুশি করা যায় আপনি খুশি করার চেষ্টা করেন, স্বামীর মন গড়ানোর চেষ্টা করেন। আপনার থেকে একটু জানবো আর একজন দর্শকের প্রশ্ন নিয়ে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি লুৎফর রহমান পঞ্চগড় থেকে বলছি। জি, প্রশ্ন করুন, শুনছি আমার আপনাকে। প্রশ্ন হচ্ছে, আমরা জানি মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা গুরুস্থানে গেলে সালাম দেই। এই সালাম দেওয়ার বিধান কি? মৃত মানুষ কি এর জবাব দিতে পারে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে যাব। পূর্বের প্রশ্নের উত্তর যদি শেষ হয়ে যায় তাহলে এই প্রশ্নের উত্তরে যাব। জি, আমরা বলবো যে আসলে আমাদের প্রত্যেক বোনদেরকে যে আপনাদেরও একটা স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে। তো যেহেতু আখিরুজ্জামানে আমাদের মধ্যে আন্না আনা কিছু থেকে কিছু হলেই আমরা বলি যে সব আমার নামে দিয়ে দাও। এটা কিন্তু মুসলিম কোনো রমণীর চরিত্র কিন্তু এটা ছিল না। এরপরে মান্না আনা, কথায় কথায় খোটা দেওয়া যে তোমার কাছ থেকে আমি কি পেলাম, এ জাতীয় কথা কিন্তু নারীদের বলা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এরপরে দেখি যে হান্না আনা, সারাদিন কষ্ট করে আসলো, এসে বললো যে একটু এক কাপ চা দিও অথবা একটু পানি দিও। আপনি যদি ধমক দিয়ে কথা বলেন, ইসলাম এটাকে গুনাহের কাজ বানিয়েছে। এরপরে যদি হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত হকগুলো আদায় করে, তবুও তার হাজব্যান্ড তার সাথে খারাপ আচরণ করছে, সেই ক্ষেত্রে করণীয়? সেক্ষেত্রে আমি বলবো যে আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সবর করা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। আমরা এক্ষেত্রে আসিয়া আলাইহিস সালামের ঘটনা দেখতে পারি। কি পরিমাণ জালেম ফেরাউনের মতো একজন মানুষের সাথে তিনি ঘর করেছেন, সংসার করেছেন, এরপরেও কিন্তু ঘর ছেড়ে যাননি। তো আমি পরামর্শ দিব, একেবারেই যদি ঘর করার মতো অবস্থা না থাকে তাহলে তো ইসলামের সর্বনিকৃষ্ট যেটি হালাল, আবগাদুল হালাল বলা হয়েছে, তালাকের বিষয় তো আছেই। তো যদি একান্ত আপনি নাই পারেন যে উনি একেবারে নেশাগ্রস্ত, ড্রাগ অ্যাডিক্টেড এবং আপনাকে মারধর করে, আপনি পারছেন না, তখন তো ইসলামের বিধান যেটা আছে সেটা আমরা উত্তরটা পেয়েছি, শুকরিয়া। দ্বিতীয় যে প্রশ্নটি এক ভাই পঞ্চগড় থেকে করলেন, লুৎফর রহমান, তিনি কবরবাসীকে সালাম দিলে যে সালামটা দিই সেটা তারা তো নেয় না, মৃত মানুষ। তিনি জানতে চেয়েছেন তাহলে কিভাবে সালামের উত্তর তারা এটা আমরা অনেক সময় মনে করি যে আসলে ভাই যেটা বললেন যে আসলে আমল বন্ধ হয়ে যায়, বিষয়টা এমন না। আমলটা কিছু বিষয়, যেমন সে যে আমলগুলো করতেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সে আমলগুলো হয়তো তিনি মাটির নিচে চলে গেছেন, বন্ধ হয়ে গেল কিনা, কিন্তু এমন কিছু আমল আছে যেমন সাদাকাতুন জারিয়া, ভালো ভালো কাজ করে গেছেন, আপনি একটা গাছ লাগিয়ে গেছেন, রাস্তায় হয়তো একটু রাস্তা ঠিক করেছিলেন কখনো, অথবা একটা নলকূপ আপনি প্রতিস্থাপন করেছিলেন। এই জাতীয় কাজগুলো আপনার মৃত্যুর পরেও এর সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দেন। হয়তো বা গাছ লাগিয়ে গিয়েছেন, ফল খাচ্ছে মানুষ, ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা আপনি এমন কোনো লিখনি রেখে গেছেন যে লিখনি দিয়ে মানুষ শিখছে, এখনো পড়াশোনা করছে, এখান থেকে সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দেন। এরপর আপনার সন্তান হিসেবে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান আপনাকে ভালো ভালো কাজ করে আপনার জন্য দোয়া করছে, এই দোয়াটাও আপনি পাবেন। দান করলেও সেই দানের সওয়াবটা আপনি পাবেন। যে সালামটা, আর যদি কেউ সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করবেন, আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করবেন। এই জন্য আমরা সালাম দিয়ে থাকি।
তবে আমরা যেটা বাংলাদেশে বলি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বললে কোনো অসুবিধা নেই। তবে দোয়াটা হচ্ছে আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন আতাকুম মা তুআদুন গদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটি হচ্ছে হাদিস থেকে শেখানো দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাশে গিয়ে এইভাবে দোয়া করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা তোমাদের ওয়াদাটা পুরোপুরি পেয়েছো, আমি নবীও অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হব এবং আমিও আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। তার মানে কেমন যেন আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদেরকে এই বিষয়গুলো শোনান, কেমন যেন তাদের কাছে পৌঁছায়া দেন, কেমন যেন শান্তিগুলো তাদের কাছে পৌঁছায়, এই জন্য আমরা দোয়াগুলো করে থাকি। জি শুকরিয়া, আমরা উত্তর পেয়েছি। আরো একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি খুলনা ডুমুরি থেকে বলছি, আমার নাম আব্দুল সালাম। জি বলছি আমরা যখন জোহরের নামাজ ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ি 4 রাকাত, আসরের 4 রাকাত এবং মাগরিবের শেষ 1 রাকাত এবং ইশার 2 রাকাত শেষে ইমাম সাহেব তো সূরা মনে মনে পড়ে, মুক্তাদিগণ যারা আমরা যারা পিছনে নামাজ পড়ি আমরা কি সূরা জপ পড়ব কিনা? পড়ব কি পড়ব না? ওকে, থাকুন আমাদের সাথে, প্রশ্নটির উত্তর। জি, হানাফি মাযহাবের স্কলারদের মতে আপনি যখন নামাজে দাঁড়াবেন, ইমামের নামাজি, ইমামের তেলাওয়াতই আপনার তেলাওয়াত, তেলাওয়াতুল ইমাম এটাই আমাদের তেলাওয়াত। কাজী ইমাম সাহেব যেহেতু তেলাওয়াত করছেন আমাদের পড়া দরকার নেই। এটা হচ্ছে হানাফি স্কলার যারা আছে, হানাফি মাযহাব যেহেতু আমাদের দেশে বেশি এবং এই মত অনুসারে আপনার পড়তে হবে না। এখন কেউ যদি পড়েন, শাফি মাযহাবে অন্যান্য মাযহাবে ওনারা তেলাওয়াত করে থাকেন, সূরা ফাতিহা ওনারা পড়েন, কারণ ওনাদের ফতোয়া হচ্ছে ওনাদের লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সলাত আদায় হয় না, এই জন্য ওনারা পড়েন। আর হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয় তখন তোমরা শ্রবণ করো, ইমামের তেলাওয়াতই তোমাদের তেলাওয়াত, এই জন্য ওনারা এই ক্ষেত্রে চুপ থাকেন। জি শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়র। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।